অথচ মাঝে মাঝে জানালায় অতিরিক্ত ছায়া পড়ে, যেন কেউ বসে আছে, অথচ কেউ নেই। তাদের সবার গন্তব্য এক, চরভুতিয়া স্টেশন। এটা একটা অদ্ভুত জায়গা। কোনো সিগন্যাল নেই, মানচিত্রে নেই, কেউ খুঁজে পায় না। তবুও পুরনো নথিতে আছে, ট্রেনের চালকেরা নাকি মাঝে মধ্যে সেখানে অনিচ্ছাকৃত থামে। 3 জনের একজন, রিফাত, এই স্টেশন খুঁজতে বের হয়েছে। কারণ সে পেয়েছিল একটা পুরনো ডায়েরি, তার দাদার। সেখানে লেখা ছিল, যদি কখনো চরভুতিয়া স্টেশনে নেমে যাস, পেছনে তাকাস না। আর ট্রেন যখন চলে যাবে, তখন যে প্রথম ডাক দেবে, সে মৃত নয়, সে তোকে নিতে এসেছে। রিফাত ডায়েরিটা বিশ্বাস করেনি। সে ভাবছিল সব কুসংস্কার। কিন্তু সেই রাতেই সেই ট্রেনে ওঠে, এবং ঘড়ি 3:04 বাজতেই ট্রেনটা থেমে যায় এক অদ্ভুত অন্ধকার স্টেশনে। স্টেশনটা যেন কোনো ছায়ায় ঢাকা। আলো নিভে যায়। আশেপাশে কেউ নেই। যুবক, বৃদ্ধ আর মহিলা, 3 জনই নেমে পড়ে। তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। একটা ঝোপের ভেতর থেকে হাসির শব্দ, পুরনো লাউডস্পিকারে কান্নার আওয়াজ, আর পেছন থেকে বারবার কারুর গলা, এই যে। 3 জনের একজন হঠাৎ হারিয়ে যায়। আর একজন জানায় সে আগেও এখানে এসেছে, 1962 সালে। কিন্তু তখন সে শিশু ছিল। রিফাতের মনে হতে থাকে, সময় এখানে বাঁকা। কেউ যেন ছায়া হয়ে ফিরে ফিরে আসে। তার ডায়েরির পাতাগুলো হঠাৎ করে সাদা হয়ে গেছে। শুধু একটা লাইন জ্বলজ্বল করছে, যারা ফিরে চায় তারা হারায়, যারা বিশ্বাস করে না তারা থেকে যায়। গভীর রাতে স্টেশনের পাশে তারা একটা পুরনো অফিস ঘর খুঁজে পায়। সেখানে মাটির নিচে একটা ঘর, আর ঘরে টানানো শত শত পুরনো ছবি। সব ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিটা ছবিতে একটা মুখ সবসময় ঘোলাটে। অচেনা ছায়াময় যেন লুকিয়ে আছে সব ছবিতে। রিফাত একসময় বুঝতে পারে, তারা কেউই নতুন যাত্রী নয়। মহিলার বয়স 30 হলেও সে জানায় সে 1985 সালে এই ট্রেনে উঠেছিল। বৃদ্ধ বলেন, সে 1962 সালে ব্রিটিশ আমলের শেষ ট্রেনে উঠেছিলেন। আর রিফাত, তার মায়ের পুরনো চিঠিতে সে একবার পড়েছিল, তোর বাবা শেষ ট্রেনে চরভুতিয়ায় নেমে আর ফেরেনি। রিফাত বুঝে যায়, তার বাবা কেউ ফিরেনি। কারণ চরভুতিয়া আসলে একটা স্টেশন নয়, এটা একটা চক্র, যেখানে একবার নামলে মানুষ ধীরে ধীরে ভুলে যায় সে কে ছিল। সবার স্মৃতি মুছে যেতে থাকে, নাম, বয়স, পরিচয়, শুধু মনে থাকে আমি কাউকে খুঁজে নিচ্ছিলাম। রিফাত দৌড়ে স্টেশনে ফিরে আসে। ট্রেন তখনও দাঁড়িয়ে আছে। সে উঠে পড়তে যায়, কিন্তু কেউ পেছন থেকে বলে ওঠে, এই যে, তোমার বাবা আমার পাশে বসা ছিল, তুইও আয়। সে পেছনে তাকায়, আর ঠিক সেই মুহূর্তে ট্রেনের জানালায় সে দেখে নিজেকে। কিন্তু সে হাসছে না, চোখ অন্ধকার, ঠোঁট নীলছে।